নমস্কার বন্ধুরা, কিউটনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের বাড়ির একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছ, চারিদিকে যেমন ভরা রয়েছে। বিশেষ দরকারে আমাদের বাড়িতে তো একটা গাছ কাটা হয়েছে, কিন্তু গাছ কাটা হয়েছে ঠিকই, তাই সেই গাছ কাটা হওয়াতে টুসু একটু দুঃখ পায়। ও শুনেছে কোথা থেকে যেন যে একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়, যেন গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল ফুল, এছাড়াও ছায়াও প্রদান করে। তার জন্যই তো আমাদের পুকুর পাড়টা এত সুন্দর, চারিদিকে গাছ, যেমন হচ্ছে জল, দুই সাইডে জল, দুটো পুকুর। সত্যি আমাদের এই পুকুর পাড়টা না একটা সুন্দর গ্রাম বাংলার বৈশিষ্ট্য বলতে পারেন। তাই সকাল থেকে টুসু একটু মন খারাপ। তাই গাছ কাটা হয়েছে দেখে ও গাছ কাটার লোকেরা চলে যাওয়ার পরপরই একটু পুকুর পাড়ের দিকে গেল দেখলাম। তাই আমি ওকে খুঁজতে বেরিয়েছি। ও কি করতে চায় তারই একটা ছোট্ট দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি আমাদের কাঁথি ধরে। কি ভালো লাগে না এই কাঁথিটা ধরে আস্তে আস্তে এগিয়ে গেলাম। গিয়ে দেখতে পাচ্ছি না টুসু কোন দিকে রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে আমি একটু এগিয়ে যাচ্ছি। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগে না? গ্রামের পরিবেশ তো আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগে? তাহলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশ কার না দেখতে ভালো লাগে। দেখুন, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, গাছের সঙ্গে দোলনাটা শুধু পড়ে রয়েছে। কোথাও দেখতেই পাচ্ছি না যে কোন সাইডেও কি করতে চাইছে। বাবলিকে একটু দেখা গেল, ভিডিও করছি দেখে আবার একটু লুকিয়ে বললো। দেখুন কি সুন্দর লাগে। এই যে টুসু কি করছে জিজ্ঞাসা করলাম। টুসু বলল, কেন আমাদের বাড়িতে আজকে গাছ কাটা আছে তুমি জানো না? তাই সেই একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়, তাই আমি গাছ লাগাচ্ছি। বললাম বাহ, কি সুন্দর। দেখুন, ওই একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একটা গাছ লাগাবে। বাচ্চারাই সঠিক তত্ত্বটা সহজে বোঝে। আমরা কিন্তু জানি যে একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়, তাই জেনেও আমরা কিন্তু লাগাতে যাইনি। কিন্তু ও দেখুন, নিষ্পাপ মনেই এই সঠিক যে তথ্য, সঠিক কাজটা ওরাই বুঝতে পারে। দেখুন, টুসু একটা গাছ লাগিয়ে ফেলেছে, আরেকটা গর্ত খুঁড়ছে। জানি না কি গাছ লাগাচ্ছে, মনে হয় ছোট ছোট জাম গাছ লাগাচ্ছে। তাই ওকে জিজ্ঞাসা করলাম, তুই এই পুকুর পাড়ে একা একা বসে গাছ লাগাচ্ছিস? কিছুতে যদি তোকে কামড় ঠামড় দিয়ে দেয়, আমাকে ডাকতে পারতিস তো। ও শোনার কোনো ভ্রুক্ষেপই নেই, ওর মতন গাছ লাগিয়ে যাচ্ছে। আমি আপনাদের গাছ লাগানোর প্রচেষ্টাটাও দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে একটু এই দৃশ্যটাকেও দেখাচ্ছি। দেখুন, গাছ লাগাচ্ছে, চারিদিকটা জাস্ট ওয়াও। এমনি খুব ভালোই লাগছে, বৃষ্টি হয়েছে তো, বেশ একটা ভিজা ভিজা পরিবেশ। চারিদিকে একটা বেশ সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি দেখাচ্ছি। টুসু গাছ লাগাচ্ছে দেখে বাবলি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ও চলে আসলো গাছ লাগাতে। তাই ওকেও জিজ্ঞাসা করলাম, তুইও কি তাই, যে একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়, সেই দিকে লক্ষ্য রেখে লাগাতে চলে আসলি? বলো, হ্যাঁ কাকি, আমি লাগাচ্ছি। দুজনে মিলে বেশ সুন্দর করে একটা গাছ লাগাচ্ছে। আসলে গাছটা তো সেইভাবে গর্ত খুঁড়ে লাগানো হচ্ছে না, ওই জন্য বারবার খালি পড়ে যাচ্ছে। তাই এবার দুজনে লেগেছে ওই গাছটাকে যে করে হোক বসাবে। আমিও বললাম লাগা,
ভালো করে লাগা। তোরা যদি বুঝতে পারিস এই সামাজিক তথ্যটা, তাহলে এর থেকে ভালো কিছু নেই। এবার গাছ লাগাতে গিয়ে দেখুন একটা দুর্ঘটনা ঘটে গেল টুসুর সঙ্গে। গাছ লাগানোর পর টুসু ওই দোলনাটায় উঠেছিল আর পুরো উল্টে নিচে পড়েছে। এই নিয়ে দুই বোনের মধ্যে খুব মারামারি হচ্ছে। যেহেতু বাবলি হাসছে, টুসুর ওই আর সহ্য হচ্ছে না। জানিনি তো, দুটো বোন যদি এক জায়গায় থাকে যা হয়। তাই এইভাবেই কেটে গেল। আপনাদের কাছে এই নতুন একটা প্রচেষ্টা দেখালাম। আপনাদের যদি একটু ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করে দেবেন। দেখুন কাদা লাগিয়ে দিয়েছে টুসুর গায়ে, বাবলির গায়ে। টুসু যেহেতু পড়ে গেছে, ওটা টুসু মেনে নিতে পারছে না। বাবলি দাঁড়িয়ে আছে, টুসুর গায়ে যেহেতু কাদা লেগে গেছে, ও বাবলির গায়ে কাদা লাগিয়ে দিয়েছে। বা বলছে তুইও দোলনায় বস, তাহলে বুঝতে পারবি। মানে বাবলির হাসিটা টুসুর আর সহ্য হচ্ছে না। এই অনেকক্ষণ ধরেই এই মারামারিটা চলছে। আমি বারণ করা তো শুনছে না, কন্টিনিউ মারামারি করেই চলেছে। দেখুন কী হয়, বাবলি বলছে যে পড়ে গেছে ধাপাস করে, আমি কাকে দেখে হাসি আর রাখতে পারছি না। টুসু তাই রাগ করে ওই পাশটাতে। দেখুন এই মুহূর্তের খুব মিল, আবার এই মুহূর্তের রাগারাগি।